হ্যালো এভরিওয়ান, কিট্টুকে আমি সারাদিনে কি খেতে দিই এইসব নিয়ে অনেক আমি কমেন্ট বা মেসেজ পেয়ে থাকি। তবে কিট্টুর খাওয়া নিয়ে কোনো দিন আমার সেইভাবে ভিডিও বানানো হয়নি, বা কিছু ভিডিও শ্যুট করে থাকলেও সেগুলোর এডিট করা এখনও সম্ভব হয়নি। তবে কি হয়, বেশিরভাগ সময় কিট্টুকে যখন আমি খেতে দিই তার কিছুক্ষণ আগেই আমি ওর খাবারটা বানাতে যাই। মাঝে মাঝে আবার আমি ওকে নিয়েই রান্নাঘরে যাই ওর খাবারটা বানাতে, যে ওকে আমি কি খেতে দিচ্ছি আজকে সেটা যেন ও নিজের চোখের সামনে দেখতে পারে। কারণ ধীরে ধীরে যত বড় হবে বুঝতে শিখবে, খাবার দাবারের ব্যাপারে একটুখানি চুজি হয়ে যায়। আর আমাদের মামেরও বেশ ভালোই সময় কাটে, আর ওর খাবারটাও এইভাবে কিট্টুর সাথে গল্প করতে করতেই তৈরি হয়ে যায়। তো আমার মেয়ে কিট্টু না কলা খেতে বেশ পছন্দ করে, তাই ভাবলাম রোজ রোজ শুধু শুধু কলা না খেয়ে আজকে কলা দিয়ে নতুনত্ব কিছু একটা ওকে রেসিপি বানিয়ে খাওয়াতেই পারি। দেখা যাক মেয়ের পছন্দ হয় কি না। তো ভাবলাম কলা দিয়ে আজকে রাগি প্যানকেক বানাই। তো 1 চামচ আমি রাগি একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো তার মধ্যে ডিমের গোটাটা নয়, বরং ডিমের কুসুমটা দিয়েছিলাম, অর্ধেক কলা দিয়েছিলাম। খুব বেশি করে বানাবো না, কারণ প্রথমবার বানাচ্ছি, ম্যাডামের পছন্দ হবে কি না, তাহলে বেশি বেশি করে বানালাম, ও খেলোই না। আর দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে দারচিনি পাউডার। পাউডারটা না থাকলে পরেও বাড়িতে যে গোটা গোটা দারচিনি স্টিকগুলো পাওয়া যায়, সেটাই আমি একটু হামাল দিস্তার সাহায্যে গুঁড়ো করে নিয়েছিলাম। আর ব্যাটারটা খুব ঘন হয়ে থাকলে অল্প একটুখানি জলও মিশিয়ে নিতে পারেন। আর তারপরে কড়াইয়ে সামান্য অয়েল ব্রাশ করে এই যে দেখুন 4টা প্যানকেকের মতো আমি ভেজে নিয়েছিলাম। তো তারপরে কিট্টু আমাদের মাটির মানুষ, তাই মাটিতে বসে বসেই 4টে প্যানকেকের মধ্যে 2টো খেয়েছিল। আরও 8 মাস বয়স থেকে প্রায় এইভাবেই চিবিয়ে খাবার খেতে পছন্দ করে। তো যাই হোক, আমার খাটনিটা খুব একটা বেশি ব্যর্থ যায়নি। তো এবারের মতো টাটা।